শুনো, তোমাদেরকে দুইটা প্রশ্ন দিয়েছিলাম, একটা হলো সাম্মা, আচ্ছা আর একটা এখানে বলবো, আর একটা এখানে এবার পড়ার সময় বলবো। তাহলে একটা কি বললাম, একটা বলছিলাম সাম্মা, আর একটা বলছিলাম যেটা এখানে বলবো, আর এখন বলতে হচ্ছে না, এটা পৃথকভাবে বলতে হচ্ছে না। সাম্মা যেহেতু আমরা পার হয়ে এসে গেছি, খেয়াল করো, সাম্মা এটা ইসমে ইশারা, সাম্মা এইটা অনেক সুরত থাকবে, তবে এখানে যেটা আছে এটা সাম্মা। হু যেটা আছে জমির, হুর মর্যা বন্দা, এটা যে কি করতে গেছে, অজু করতে গেছে, সাম্মাহু ওইখানে উর জাগাই, অথবা হুর মর্যা অজুও ধরতে পারো, অজুর জাগাই যেখানে অজু করতে গেছে, এখানে যদি নামাজের ব্যবস্থা থাকে তাহলে সাম্মাহু ওই অজুর জায়গায় কি করবে, নামাজটা, বাকি নামাজটা পড়বে। তাহলে আরও সুরত থাকতে আছে, আমি একটা দেখে নিছি আর কি, আমি মুঞ্জত খুলে দেখি সাম্মা। সাম্মা এটা ইসমে ইশারা, তার অর্থ হলো ওয়াহা, তার অর্থ হলো কি ওইখানে, ওইখানে ওই জায়গার মধ্যে। কথা বোঝা গেছে? হ্যাঁ, মারাফা ওয়া খেয়াল করো, মারাফা ইসমে ইশারা তো মারাফা, ইসমে ইশারা তো মারাফা, ঠিক আছে। মারাফা মুদাফ হয় না, এমনি যেটা মারাফা যদি না করা হয় তাহলে এজাফতের মুজাফিলাই এজাফতের মাধ্যমে মারাফা হয়ে যাবে, অথবা যদি নাকেরার দিকে এজাফত হয়, নাকেরার দিকে এজাফত হয়, তাহলে তখসিসের ফায়দা দেবে। তাহলে এখন ইসমে, আচ্ছা মারাফা বলতে কোনো, আবার মারাফার মধ্যে কোনো তকসিম করছে নি, মারাফার মধ্যে তো আবার কোনো তকসিম করে নাই, মানে অমুক মারাফা হইতে পারে, অমুক মারাফা হইতে পারে না। এজাফতের লব্ধি হতে গেলে এজাফতের লব্ধির একটা বর্ণনা আছে, এজাফতের লব্ধির একটা কি আছে, বর্ণনা আছে। তো এখন আচ্ছা ইসমে ইশারা সুরতগুলোর মধ্যে আনো, ইসমে ইশারা সুরতগুলো এই সাম্মার মধ্যে কি কি সুরত আছে এটা বলো, তিনটা সাম্মা সুরতগুলো দেখাও তো। ওই সাম্মা তাই দায়রা হলে সাম্মা হয়ে যাবে, সাম্মা হয়ে যাবে, এটা হলে সাম্মা হয়ে যাবে। ওই ওই কি দেখছি, বেশি 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 ফটার সুযোগ নেই। ধরো মমনি বড় ফটা মকানে বই কি তরফ ইশারা করনে के लिए आता है यहाँ होना का जैसे अल्लाह ताला का को सम्मलाहन, सम्मलाहन। अच्छा कहले वाला सम्मातुन जैसा आचार और समाज शेरा वाला कर मतो और सम्मातान। তাহলে একটা কাজ করো, ওই আমরা হায়কে সাথ করতে হে এটা করো, ওই কারণ যখন আরেকদিকে তার উঠে এসে যাবে, আরেকদিকে যখন কি এসে যাবে, তার উঠে এসে যাবে, তখন আমরা ওইটাই করি, ওইটা এটা সাম্মা বলি। এখানে তোমরা বাংলা টাংলার মধ্যে দেখে লাভ নাই, এখানে অনেক এরাবের মধ্যে অনেক কি আছে, সাম্মাতা দিলে তখন ওই নকটা দিলে আর কি, তখন সাম্মাতা পড়বো, আর যদি নকটা না দেয় সাম্মা পড়বো, তখন অক্ষদর বদলি, তখন অক্ষদর বদলি। এটা করো, এটা করলে একেবারে আরেকদিকে তার আসতেছে না, নইলে আরেকদিকে কি হয়ে যাচ্ছে, সাম্মাও আছে, সাম্মাও আছে ইসমে ইশারা, সাম্মাও আছে, সাম্মাতাও আছে, আবার অক্ষর হালতে সাম্মাও আছে। তাহলে আমরা যখন সাম্মা বললে আর কোনো কি আসতেছে না, তার আসতেছে না, তাহলে সাম্মাও বলি। এভাবে তোমরা প্রতিটা শব্দ তাকেই করে নিও, হোক একদিন দেরি হোক সমস্যা নেই, এটার দ্বারা আমাদের নিজেদের সকলের ফায়দা হচ্ছে। তাহলে আমরা এসে ধরে নিব সাম্মা, খেয়াল করো সবাই ধরবো কি সাম্মা, তাহলে ওখানে কি ধরবো, ওই ওখানে ধরবো সাম্মা, এটা ইসমে ইশারা, ইসমে ইশারা ওই মকানে, ওই বইদেরই ইসমে ইশারা বইদেরই, জালিকারি ওই জালিকার অর্থ, ওই জালিকার অর্থ। আচ্ছা তারপর ধরো বিসমিল্লাহ। তাহলে আমরা আজকে থেকে পড়বো দে ওলৌ আহাদাসা আমাদান, এই ওলৌ আহাদাসা আমাদান বাদাত তাশাহুদে, ওলৌ আহাদাসা আমাদান বাদাত তাশাহুদে। ও খেয়াল করো মশলাটা খেয়াল মনে রাখবে, ইখতিলাফ এটা সাহেবাইনের মতে ওই কুদায়ে আখেরার মধ্যে তাশাহুদ পর্যন্ত বসা এটা শেষ ফরজ, ফরজ তো আছে, ফরজ আমাদের ইমাম আজমের মতোও আছে, তবে এটা হলো সাহেবাইনের মধ্যে শেষ ফরজ,
এরপরে আর কোনো ফরজ বাকি নাই। কিন্তু আমাদের ইমাম আজমের মতে হুরুজ বেসন আতিন বা হুরুজ বেসন ইহি, ওই তখন বেসন ইহি লাগাইলে তখন হির মর্দা গা হয়ে যাবে দেরি, ওই মুসল্লি হয়ে যাবে দেরি। তাহলে হুরুজ বেসন আতিন কোনো কাজের মাধ্যমে নামাজ থেকে কি হওয়া, ফারেক হওয়া, এটা হলো ইমাম আজমের মতে শেষ ফরজ। তো এখন যদি তাশাহুদ পর্যন্ত যদি আমরা খুদায় আখিরের মধ্যে তাশাহুদ পর্যন্ত বসে গেছি, তাহলে সাহেবানের মতে কি হয়ে গেছে, শেষ ফরজ সব আদায় হয়ে গেছে। কিন্তু ইমাম আদমের মতে একটা ফরজ কি আছে, এই জন্য এই ইখতিলাফকে কেন্দ্র করে এই আলোচনাগুলো হচ্ছে। তাহলে দেখো, ওলেও আহদাসা, কেউ যদি হাদস গঠাই, নিজে নিজে হাদস গঠাইলো, এমনি হাদস হয়েছে, তাহলে এটা হুরুজ বেসনহীন হয় নাই। এমনি হাদস হয়েছে, এমনি হাদস হয়েছে, এটা হুরুজ বেসনাতিন হয় নাই। আর কেউ নিজে নিজে হাদস করাইলো, ও নিজে নিজে হাদস করছে, তাহলে আমি এখানে মনে করো নিজে নিজে ও হাদস করলাম, মনে করতে পারি না আমি এখানে নিজে নিজে সুইসাইডটা নিয়ে ডুবে দিয়ে রক্ত বের করলাম, এই জাতীয় সবেরই নিজে নিজে হাদস করলাম, তাহলে আমি হুরুজ বেসনহীন এই কাজটা যেহেতু আমি করেছি, তাহলে একটা কাজ হয়ে যায় নাই, এটা কি হয়ে গেছে, একটা কাজ হয়ে গেছে। তাহলে কুদায়ে উহরার পরে আরেকটা ফরজ বাকি আছে, যেটা হলো হুরুজ বেসনহীন, কোনো কাজ দিয়ে নামাজ থেকে বের হওয়া। তা আমি যে নিজে নিজে সুইসাইডটা ঢুকাইয়া রক্ত বের করলাম, এটা কি একটা কাজ না, এটা একটা কাজ না? তাহলে এই কাজটাকে আমরা শেষ ফরজের মধ্যে পড়ে নাই, এই কাজটা ইমাম আদমের মতে শেষ ফরজের মধ্যে পড়ছে কিনা, এই জন্য তো আলোচনা। তাহলে ওলেও আহাদাসা, কেউ যদি কোনো ওলেও আহাদাসা, কেউ যদি, আবার তোমরা উসুলে শাহের মধ্যে আরেকটা কথা কাজ করেছো, এই জন্য তোমাদের আমি বলে দিচ্ছি একটা জিনিস, তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। তাহলে তো আমি নামাজের শেষ বৈঠকে মনে করো কুদায় ওহরা পর্যন্ত বসার পরে আমি একটা মিথ্যা কথা বললাম বা একটা খারাপ কাজ করলাম, তাহলে এটাও তো হুরুজ বেসনহীন হয়ে গেছে। তাহলে এর মাধ্যমেও নামাজ থেকে কি হওয়া হয়, ফারেক হওয়া হবে তো। এখন অনেকে ইমাম আজমের সমালোচনা করবে, দেখো ইমাম হানফি মাযহাবের ইমামে তোমাদেরকে অনেকে বলবে যে অনেকে আমাদের দুষ্ট আমরা ঘুমিয়ে থাকি, বর্তমান মুসলমানদের ক্ষতি করার জন্য বিধর্মীরা উঠে পড়ে আসে বিভিন্ন ভাগে পরিকল্পনা, এগুলো বর্তমান না, এগুলো তো যুগ যুগ ধরে চলমান ছিল। ইসলামের শুরু থেকেই তাদের ষড়যন্ত্র হলো ইসলামকে ক্ষতি সাধন করার জন্য, ও সুরসুরি করার জন্য কি আছে, সজাগ আছে, কিন্তু মালিক ঘুমিয়ে আছি, এটাই হলো আমাদের বর্তমানে এই সমস্যার কারণ। ওরা কোনো ষড়যন্ত্র আজকে নতুন করতেছে না, এটা যুগ যুগ ধরেই করে আসতেছে। এই বিধর্মীরা আমাদের মুসলমানের কি সাধন করার জন্য, ক্ষতি সাধন করার জন্য ওদের অনেক পরিকল্পনা আছে, অনেক পরিকল্পনা আছে, এবং এই পরিকল্পনার জন্য রাত দিন 24 ঘন্টা চেষ্টাও করতেছে। এই পরিকল্পনার জন্য নির্দিষ্ট করে কিছু মানুষকে লক্ষ লক্ষ টাকা বেতনও দিচ্ছে। আমাদের দেশে নয়, আমাদের দেশেও আছে, অন্য দেশেও আছে, আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেই এগুলো বেশি পরিচালিত হয়। তো তোমরা দেখবে, এগুলো তোমরা একটু স্টাডি করলে অনেক কিছু বুঝতে পারবে। তবে এখন মোবাইলে তোমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে, সময়টা ওইদিকে লাগাও না, ইসলামের খেদমতে লাগাও না, নিজের খারাপ জিনিস নিয়ে সময় নষ্ট না করে এগুলো কাজে লাগাও না। আশা করি তোমাদের দ্বারা মুসলমান সবসময় প্রতিরক্ষামূলক, অর্থাৎ আরেকজনের আক্রমণ ঠেকাই দেয়। মুসলমান আত্মরক্ষায় জীবনটা এই পর্যন্ত এগিয়ে গেছে, বেঁচে আছে। আরেকজনের উপর আক্রমণ করার বিধান ইসলামে নাই, তবে আরেকজন আক্রমণ করলে আবার উচিত জবাব দেয়, উচিত জবাব দেয়। খেয়াল রাখবে, ইসলামের আদর্শ হলো আর কোনো ধর্মের উপর আক্রমণ করবে না, করবেও না, এটা কারণ ইসলামে অনুমোদন দেয় নাই। তবে আরেকজন আক্রমণ করলে কিন্তু তাকে উচিত জবাব দেয়, উচিত জবাব দেয়। তা আশা করি তোমরা সেই উচিত জবাবটাই দেবে, তবে এর জন্য একটু তোমাদেরকে কষ্ট করতে হবে, স্টাডি করতে হবে। তারপরে ওদের আক্রমণ করবে না, ওদের কাজগুলো, আক্রমণগুলোকে প্রতিহত করবে দে। কি করবে দে? প্রতিহত করবে দে। এর মধ্যে ইসলামের বিজয়, ইসলামের বিজয় অতীতেও হয়েছে, ইনশাআল্লাহ সামনেও হবে।
তো ওরা বসে নেই, আমরা ঘুমিয়ে আছি। তো বর্তমানেও দেখবে যে যারা আহলে হাদিস, যারা কি আহলে হাদিস, ওরা কিন্তু বসে নাই আমাদের হানিফি মাযহাবের কি ধরার জন্য, ছুটি ধরার জন্য, কিন্তু আমরা ঘুমিয়ে আছি। কথা বুঝতে পারছো? অর্থাৎ চুরি করার জন্য সজাগ, মালিক কিন্তু ঘুমিয়ে। তো মালিক যদি ঘুমিয়ে থাকবে তো চুরি হয়ে যাবে। এই জন্য আমাদেরকেও সজাগ হতে হবে, আমাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে, জ্ঞান অর্জন করতে। আর এগুলো তো কোনো এই সেই দিয়ে তো আর হবে না, এগুলোর জবাব জ্ঞান দিয়ে হবে। জ্ঞান ছাড়া আর বিকল্প কোনো কিছু নাই, বিকল্প কোনো কিছু। একটা জিনিস খেয়াল রাখবে, তুমি বাতিলদের এই ওদের এই কার্যক্রমগুলো জ্ঞানমূলক, তোমাকে তো বুঝাবে, ভুল বুঝাবে, জ্ঞান দিয়ে নে তো ভুল জ্ঞান দিয়ে একটা জিনিস তোমাকে বুঝাচ্ছে বা পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে বা মানুষকে মিসগাইড করতেছে বা হানিফি মাযহাব বা ইসলামের প্রতি সাধন করতেছে। তুমি অন্য কিছু দিয়ে কি জবাব দিতে পারবে? লোহা দিয়ে কাটতে হবে। লোহাকে কাটতে হবে কি দিয়ে? লোহাকে তুমি বেড়া বাঁশের ফাল্লা একটা দিয়ে হাঁটতে পারবে? ওই লোহাকে বাঁশের ফাল্লা দিয়ে কাটতে পারবে? তো জ্ঞানের জবাব। আর দ্বিতীয় বিকল্প কোনো পথ নাই, দ্বিতীয় বিকল্প কোনো পথ নাই। কথাটা বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে বলতেছি স্টাডি করো, জ্ঞান অর্জন করো। যেমন মনে করে এই ক্ষেত্রে কি বলতে চাইছি যে হানিফি মাযহাব তোমাদেরকে বলবে, অনেক জায়গায় বলে এগুলো যে উরার মিথ্যা কথা বলেও নামাজ থেকে কি হইতে পারবে, ফারেক হইতে পারবে। এই সময় আরো অন্যান্য হারাপ কাজ, এগুলোও তো কাজ, এগুলোও তো পুরুষ বেসনাতি, এটা বলেও নামাজ থেকে কি হইতে পারবে। হানিফি মাযহাবের শেষ ফরজ কোনটা জানোনি? জানা করা। হানিফি মাযহাবের শেষ ফরজ কি? এটা খারাপ কাজ একটা করলে খেয়াল লাগবে। তুমি একটা চুরি করে আনছো, একটা চুরি করে আনছো, কি দিয়ে আনছো? একটা চুরি করে আনছো, এটা দিয়ে কোরবানি গরু জবাই করছো। তোমার গরু একটা আছে রে, তোমার কোরবানির জন্য গরু ক্রয় করছো না, তো এটা জবাই করার জন্য তো চুরি পাচ্ছ না, ওই আরেকজন থেকে চুরি করে একটা আনছিলা দে, এটা দিয়ে চুরি করছো রে, এটা হারাপ দে, কিন্তু এইটা দিয়ে গরু জবাই করছো রে, এটা হারাপ। কথাটা বোঝা গেছে? অর্থাৎ স্বভাবের জন্য মুসাব্বব খারাপ হয় না, স্বভাবের জন্য মানে একটার জন্য আরেকটা কি হয় না। হ্যাঁ, আরেকজনে মিথ্যা কথা বলেছে, এটাও তো কাজ, এটাও তো কি কাজ। নামাজ থেকে বিরত হইতে হলে নামাজের মধ্যে নাই দিয়ে এরকম একটা কাজ লাগবে, এটাও আবার হাদিসে পাক। আবার হানিফি মাযহাবে ফুরুজ বেসনাতিন, এইটাও কিন্তু সাহাবেত করছে রে হাদিস দিয়ে। কথা বোঝা গেছে? কিন্তু এটা তো যুক্তিও তো বলতেছে, হাদিসও আছে, নসও আছে, আবার যুক্তিও বলতেছে রে আমি নামাজে আছি, যতক্ষণ নামাজ সংক্রান্ত কাজ করবো ততক্ষণ নামাজ থেকে অবসর হবো কেমনে? নামাজ থেকে অবসর হতে হলে নামাজের বিপরীত একটা কাজ লাগবে। তো বিপরীত কাজ এটা তো ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। তা খারাপ হইলে খারাপ, এটা খারাপ দেয়, কিন্তু এইটার দ্বারাই নামাজের তোকে ফুরুজ বেসনাতিন খারাপ হবে না। কথাটা বোঝা গেছে? ওই একটা চাকু চুরি করলাম, একটা চাকু কি করলাম, এইটা খারাপ দেয়, এইটা দিয়ে আমি গরু এটা জবাই করছি, গরু এটা হারাম হয়ে যাবে? ওই গরু এটা হারাম হয়ে যাবে নি? তাই দুনিয়ার কে ফতোয়া দিবে গরু এটা হারাম হয়ে যাবে? যে চুরি করা চাকু দিয়ে গরু জবাই করার কারণে গরুটা হারাম, এই ফতোয়া দুনিয়ার কোন মূল্যে দিতে পারবে? কোন মূল্যে দিতে পারবে না। ওইটা হারাপ, হারাপের জায়গায় হারাপ, এটা দিয়ে আরেক জায়গার মধ্যে কি করা যাবে না, খারাপ বলা। কথাটা বুঝতে পারছো? তাহলে আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আহদাসা আমাদান, দেখ এটা তোমাদেরকে একটা জবাব দিয়ে রাখলাম দেরি। তাহলে ওয়ালাউ আহদাসা আমাদান, ওয়ালাউ আহদাসা আমাদান বাদাত তাশাহুদে। খেয়াল করো, ওয়ালাউ আহদাসা আমাদান, কেউ ওয়ালাউ আহদাসা, কেউ যদি হাদস ঘটায়, আমাদান ইচ্ছাকৃত, বাদাত তাশাহুদে, আও আমিলা, অথবা কাজ করেছে, আও আমিলা মা, অথবা ওই কাজটা করেছে, ইউনাফিহা, যে এটা ইউনাফিস সলাতা, ইউনাফিস সলাতা, যেটা নামাজকে কি করে তাশাহুদের পরে ইচ্ছাকৃত কি করাইলো, হাদস ঘটাইলো, অথবা যেটা নামাজকে ভাঙা, যেটা নামাজকে কি রে তাম্মাত, তাম্মাতিস সলাত, তাম্মাতিস, মানে তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম এরকম বলবো, লেউয়া নামাজটা পূর্ণ হয়ে যাবে যদি তাশাহুদের পরে, তাশাহুদ পর্যন্ত বসার পরে, তাশাহুদ পরে মানে তাশাহুদ পরে নয়, তাশাহুদ পরিমাণ বসার পরে, কারণ তাশাহুদ পড়া তো আর ফরজ না,
এই পরিমাণ বসা কি ছিল দে ফরজ ছিল দে। তাহলে এখন এই পরিমাণ বসার পরে এইরকম একটা কাজ করলো, নিজে নিজে হাদস ঘটাইছে অথবা নামাজের মধ্যে নাই দে, অর্থাৎ যেই কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, এইরকম নামাজের মুনাফি, নামাজকে বাধা দে এইরকম কোন একটা কাজ করলো, ভালো হোক আর খারাপ হোক, ভালো হোক ভালো হলে ভালো করছে, খারাপ হলে শাস্তি পাবে, তবে নামাজ হয়ে যাবে, তবে কি হয়ে যাবে নামাজ হয়ে। তো এরকম একটা কাজ করলো, কথা বোঝা গেছে। ও নামাজের মধ্যে আরেকজনের সাথে কথা বলাও যেমন নাই, নামাজের মধ্যে আরেকজনকে ছুরি মারাও। তা আমি তাশাহুদ পর্যন্ত পড়ার পর আবার কি করলাম, মানুষ একটাকে পাইছি দিছি ছুরি মারি, তো ছুরি মারা নামাজে আছে নেই, তবে এটা হুরুজ বেসনাতিন হয়ে গেছে। কি হয়ে গেছে? কেন? এটা খারাপ কাজ, তবে এটা তো নামাজে নেই। এই নামাজে না থাকার কারণে এটা দিয়ে নামাজ থেকে অবসর হওয়া হচ্ছে রে, নামাজে না থাকার কারণে এটা দিয়ে নামাজ থেকে অবসর হওয়া হচ্ছে, তবে এটা খারাপ কাজ। এটা কি কাজ? এই জন্য ওকে ফাঁসি দেওয়া হবে না। ইসলামে কি বলবে নি না ও তো হুরুজ বেসনাতিন করছে, ওকে ফাঁসি দেওয়া হবে না। ইসলামে বলবে ফাঁসি আগে দাও। কি দাও? আগে দাও। হানিফি মাযহাবে বলবে আগে দাও। কি দাও? ওকে তো হুরুজ বেসনাতিন করতে বলা হয়েছে, ওকে তো ওই ফাঁসি আরেকজনকে ছুরি মারতে বলা হয় নাই। কথাটা বুঝতে পারছো? এগুলো বুঝি না বিদায় আমরা তো এগুলো জবাব দিলে আমাদের তো জানতে হবে। তাহলে এখন আসো, আচ্ছা তাহলে ওয়া নামাজ পূর্ণ হয়ে যাচ্ছে কেন? উজুদিল হুরুজে বেসন ইহি, হার মর্দা মুসল্লিয়েরই হার মর্দা কি? তাহলে লেউজুদিল হুরুজে বের হওয়া পাওয়া যাওয়ার কারণে, বেসন ইহি মুসল্লির কাজের মাধ্যমে, মুসল্লির কোনো কাজের মাধ্যমে যেটাকে হুরুজ বেসন ইহি বলা হয় আর কি। তোমাদের ফরাইদু সলাতের মধ্যে আর কানু সলাতের মধ্যে হানিফি মাযহাবতে শেষটা কি? হুরুজ বেসন ইহি। এই এখানে হুরুজ বেসন ইহি শব্দটা নিয়ে আসতে দেরি। তাহলে লেউজুদিল হুরুজে বেসন ইহি, হুরুজ বেসন ইহি সনুন মানে কাদেরই। তাহলে খেয়াল করো, তারপরে ওয়াবুত ওয়া। আচ্ছা এটা মশলাটা শেষ, মশলাটা শেষ। এখন তোমরা একটা জিনিস বলি, তোমাদের দেমাগও আসবে, আমার দেমাগও আসতেছে। সেটা হলো আমরা জানি যে তরকে ওয়াজিব, তরকে ওয়াজিব সাহওয়ান, নামাজ ভাঙবে না, সহু সিজদা লাগবে, সহু সিজদা দিতে হয়ে যাবে। তরকে ওয়াজিব সাহওয়ান, অর্থাৎ ভুলে যদি কেউ ওয়াজিব তরক করে ফেলে তাহলে সহু সিজদা দিলে। তরকে ওয়াজিব আমরান, ইচ্ছাকৃত কেউ যদি ওয়াজিব তরক করে তাহলে কিন্তু সহু সিজদা দিলেও হবে না, নামাজ ভেঙে ফেলতে, অর্থাৎ নামাজ এটা হয় নাই, মানে নামাজ হয় নাই বলা হবে না, নামাজ ইয়াদা করতে হবে দিন। এখন মাঝখানে যদি আমরা কোনো নামাজের মাঝখানে তরকে ওয়াজিব আমদান করি তাহলে কিন্তু আরো কিছু ফরজ রয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা তরকে ওয়াজিব আমাদান করেছি। আমি যে একটা নামাজের মধ্যে নাই দিই এরকম একটা কাজ করে নামাজ থেকে বের হয়ে গেলাম, তো আমি ইচ্ছাকৃত সালামের মাধ্যমে নামাজ থেকে বের হওয়া এটা ওয়াজিব না, খুরুজ বেসনি ফরজ। আর এটা সালাম দিয়ে হওয়া ওয়াজিব, এটা সালাম দিয়ে হওয়া। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, এটা সালামও, এটা খুরুজ বেসনি হিও, কারণ সালাম নামাজের মধ্যে নাই। ওই সালাম নামাজের মধ্যে আরেকজনকে সালাম দেওয়ার এই বিধান শুধু রসুল পাককে সালাম দেওয়ার বিধান আছে দে। আমার বড় আমার আরেকজনকে তোমাদের হুজুর বলে আমাকে সালাম দেওয়ার বিধান নামাজে, আমি আসলে তোমরা নামাজে সালাম দিতে পারবে না, সালাম দিলে নামাজ ভেঙে যাবে। কিন্তু ওখানে যে সালাম দিলাম এটা হুরুজ বেসনিহি, তবে এই জায়গায় এই সালাম দিয়ে বের হওয়া ওয়াজিব। তা আমি যে সালাম থাকে ইচ্ছাকৃত ওয়াজিবটা তরক করছি না, ইচ্ছাকৃত কি করছি? তো এইটার কারণ যেহেতু নামাজের ফরজগুলো আদায় হয়ে গেছে, নামাজের ফরজগুলো কি হয়েছে, আচ্ছা মাঝখানে যদি আমরা সালাম দিয়ে ফেলি তাহলে নামাজ ভেঙে যাবে, কারণ ফরজ আরো রয়ে গেছে, ফরজ আরো, নামাজ এটা হবে না, নামাজ এটা হবে না। কিন্তু এখন যেহেতু নামাজের ফরজ আর বাকি নেই, এই জন্য নামাজটা হয়ে যাচ্ছে, তবে তুমি ইচ্ছাকৃত যেহেতু কি করেছো ওয়াজিব তরক করেছো, ইয়াদা করতে হবে। একটা হলো ইয়াদা মানে নামাজের আবার করতে হবে। এখন তোমরা বলতে পারো শুধু থাম্মাত আবার ইয়াদা, নামাজ তো থাম্মাত আবার ইয়াদা কেন? পরিপূর্ণ হয়ে গেলে নামাজ হয়ে গেলে আবার ইয়াদা কেন? হয়েছে দে ফরজ আদায় হয়ে গেছে, হয়েছে রে কি হয়েছে ফরজ, আবার ইয়াদা কেন? যেহেতু তুমি ইচ্ছাকৃত তরকে ওয়াজিব করেছো, তুমি ইচ্ছাকৃত তরকে ওয়াজিব যেটা হারাম,
যেটা ইচ্ছাকৃত তর্কে ওয়াজিব, যেটা কি হারামের কারণে ইয়াদা হয়, হারামের কারণে কি হয়, তাহলে তাম্মাত হইছে ইয়াদাও লাগবে, তাম্মাত হইছে, তো তাম্মাত হইছে লাভ, লাভ কি আবার যদি করতে হয় তো তাম্মাতের দ্বারা লাভ কি হইলো, তাম্মাতের দ্বারা লাভ হইলো জিম্মা থেকে চলে গেছে দেখি। এই সময় যদি ওয়া মানুষ একটা খেয়াল করো, ফুরুজ বেসনি দ্বারাই সালাম না দিয়ে ফুরুজ বেসনি অন্য একটা কাজ করে নামাজ থেকে ফারেক হয়ে গেল, এরপর মারা গেছে, এই নামাজের কি দিতে হবে না, কপ্পারা দিতে হবে না, কারণ তাম্মাত দে। তা আবার যদি সে দুনিয়া থাকে ইয়াদা করতে হবে কেন? এখন কথাটা বুঝতে পারছো? তাহলে অনেক ক্ষেত্রে তাম্মাতও আছে ইয়াদাও আছে, এই অনেক ক্ষেত্রে তাম্মাতও আছে আবার আকসর ক্ষেত্রে তাম্মাত আছে ইয়াদা নাই, এই তাম্মাত আছে, যেমন আমি সালাম দিয়ে নামাজ থেকে বের হইলাম, তাহলে তাম্মাত আছে ইয়াদা নাই। কথা এখন বুঝতে পারছো? কারণ আবার তোমার দেমাগে আসবে রে মা নামাজও হয়ে গেছে আবার করতেও হবে, তো এটা কোন ধরনের কথা? এটা হলো তাম্মাত মানে যেহেতু ফরজ আদায় হয়ে গেছে, এটা পরিপূর্ণ হয়ে গেছে, এই সময় মারা গেলে তার জিম্মায় নামাজ নাই, তার জিম্মায় যেহেতু সেই ইয়াদ আর কি পাই নাই, সুযোগ পাই নাই। এখন যদি এরপরে সে আসে তাহলে ইয়াদা করতে হবে। কেন ইয়াদা করতে হবে? যেহেতু ও ইচ্ছাকৃত ওয়াজিব তরক করছে। এখন কথাটা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, তাহলে তাম্মাতলে উজুদিল হরুজ বেসুনিহি। আচ্ছা, ওয়াবুতুলুহার মশলা কিন্তু পরে, এই মশলা শেষ। এই মশলা কি? ওয়ুবুতিলুহা বলো, এটা ওয়াবুতুলু না, ওয়ুবুতিলু বা বেফাল থেকে বলো। ওয়ুবুতিলুহা নামাজকে বাতিল করে দিবে, এই নামাজকে বাতিল করে দিবে, নামাজকে ধ্বংস করে দিবে। বাদাহু আই বাদাত তাশাহুদ, বাদাত এটা তো মাতানের বারত। তাহলে এখন খেয়াল করো, ওয়ুবুতিলুহা নামাজকে কি করে দিবে? ওই নামাজকে কি করে দিবে? বাতিল করে দিবে। ওয়ুবুতিলুহা নামাজকে বাতিল করে দিবে বাদাহু নামাজের পরে। তাহলে ওয়ুবুতিলুহা নামাজকে বাতিল করে দিবে, নামাজকে ধ্বংস করে দিবে বাদাহু বাদাত তাশাহুদে, যেটা কি নামাজের তাশাহুদ পরিমাণ বসার পরে নামাজকে বাতিল করে দিবে। আই বাদাত তাশাহুদে, আই বাদাত ওয়া খেয়াল করো, আই বাদাত তাশাহুদে, তাশাহুদের পরে। তাহলে ওয়ুবুতিলুহা নামাজকে বাতিল করে দিবে বাদাহু তাশাহুদের পরে, আই বাদাত তাশাহুদে, বাদাত তাশাহুদে, তাশাহুদের পরে। ইনদা আবি হানিফাতা, ইমাম আজমের মতে তাশাহুদের পরে না, ইমাম আজমের মতে মানে সাহেবানের মতে নয়, ওইটাকে কেন্দ্র করে ইখতিলাফ, মানে ইমাম সাহেবানের মতে শেষ ফরজ তাশাহুদ পর্যন্ত বসা, আর ইমাম আজমের মতে শেষ ফরজ দুরুদ, এইটাকে কেন্দ্র করে ইখতিলাফটা হয়ে যাচ্ছে। ধরো ওয়ুবুতিলুহা নামাজকে বাতিল করে দিবে বাদাহু বাদাত তাশাহুদে, তাশাহুদের পরে। আই বাদাত তাশাহুদ ইনদা আবি হানিফা, ইমাম আজমের মতে কে বাতিল করে দিবে নামাজকে তাশাহুদের পরে। ইমাম আজমের মতে নামাজকে বাতিল করে দিবে, কিসে করবে দে? রুয়াতুল মুতায়াম্মিমি, রুয়াতুল মুতায়াম্মিম মানে তায়াম্মুমকারী, ওই মুতায়াম্মিম মানে কি? ওই রুয়াতু ফেস কেন বললাম? ওই ইউবুতিলুর ফাইল, ইউবুতিলুর ফাইল। তাহলে রুয়াতুল মুতায়াম্মিমি তায়াম্মুমকারীর দেখাই, এই রুয়াতুল মুতায়াম্মিমি তায়াম্মুমকারীর দেখাই, কি দেখায়? আলমা, ওয়া তায়াম্মুমকারী নামাজ পড়তেছে, তাশাহুদ পর্যন্ত শেষ বৈঠকে তাশাহুদ পর্যন্ত বসেছে, এই সময় পানি রেখেছে, পানি পেয়েছে, একজন এক বালতি পানি নিয়ে আসছে, আর সময় পাই না জানার জন্য, আমার নামাজটা শেষ দিকে গিয়ে বেঁকে ফেলছে, আমার ও পানিটা না আনলে আমার নামাজটা ভাঙতো না, ও নামাজটা না আনলে আমার নামাজটা, পানি না আনলে ও পানি তো আনছে এক আগে আনতি, যখন নামাজ শুরু করছিলাম তখন আনতি, 4 রাকাত করা হয়েছে, আর 5 সেকেন্ড পরে আমি নামাজ থেকে অবসর হব, এই মুহূর্তেও কি নিয়ে আসছে পানিগুলো আমার সামনে এনে এক বালতি পানি রাখছে, তাহলে নামাজ কি হয়ে যাবে? রুয়াতুল মুতায়াম্মিমি, ওই রুয়াতুল মুতায়াম্মিমি, ওই খেয়াল করো, রুয়াতুল মুতায়াম্মিমি তায়াম্মুমকারীর দেখাই, তায়াম্মুমকারীর দেখাই, কি দেখায়? ওয়া মুতায়াম্মিমি এটা ফাইলেরই, এটা রুয়াতুল থেকে ফাইল, মসদর থেকে ফাইলেরই, তো ফাইলের দিকে ইজাফা হইছে দেরি। রুয়াতুল মুতায়াম্মিমি তায়াম্মুমকারীর দেখায় আলমা ওয়া নযুল মাসিহি খুফাহু, ওয়ানদুল মাস, নদুন এটা রুয়াতুলের উপর আতফ, আরো কিসে নামাজকে বাতিল করে দিবে? ওয়ানদুল মাসে হফাহু,
আচ্ছা ওই মৌজা আছে না, মৌজা হফুন মৌজা আছে না, ওই মৌজার উপর মশে করছে, মৌজা যদি মশে করে তাহলে কি হয়ে যায়, অজু ভঙ্গ হয়ে যায়। মৌজা যদি কি করে খুলে ফেলে, মৌজা যদি খুলে ফেলে অজু কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। ও তো মৌজার উপর মশে করছিল, এখন ও নিজে নিজে মুদ্রতের ভিতরে মৌজাটা খুলে ফেলছে, মৌজাটা তাহলে আবার কি করতে হবে, তাহলে ফাঁড়া দিতে হবে না, ফাঁড়া দিতে। আচ্ছা নতুন করে উজু করতে হবে নাকি ফাঁড়া দিতে হবে রে, ফাঁড়া তো না মনে হয় নতুন করে। আমরা পড়ে আসছি তো আবার সন্দেহ আগে গেছে রে, আমরা পড়ে আসছি না। কেউ যদি মুদ্রতের ভিতরে যদি কি করে ফেলে মনে হয় ফাঁড়া দিতে হবে, মনে হয় ফাঁড়া দিতে হবে, খেয়াল করি তারপরে একটু দেখে দিই, সন্দেহ করে না বলো। আমরা তো পড়ছি, স্মরণ ছুটে গেছে দেখি সবাই, আমারও ছুটে গেছে মনে হয়, তোমাদের কারো আছে মনে নাই। যদি মুদ্রতের ভিতরে যদি কি খুলে ফেলে, মৌজা নিজে নিজে মৌজা খুলে ফেলছে, তাহলে কি ফাঁদু তো করতে হবে না নতুন করে ওযু করতে হবে, ফাঁদু তো করতে হবে মনে হয়। তারপরেও দেখে নিও, তারপরে একটু কনফার্ম হয়ে নিও। আচ্ছা তাহলে যেভাবে হোক ফাঁদু তো করতে হলেও নামাজ ভেঙে যাচ্ছে, তারপরে ওই নতুন করে ওযু করতে হলেও নামাজ তো ভেঙে যাবে, তবে কি করতে হবে সেটার মধ্যে আমাদের সন্দেহ লাগতেছে দেরি। তো ধরো ওয়ানাদুল মা সেহে, এই ওয়ানাদুল মা সেহে মোসেকারির খুলে ফেলা, মোসেকারির খুলে ফেলা, কি খুলে ফেলা, হফাহু তার মৌজা, ও মোসেকারি তার মৌজা খুলে ফেলা, তার মৌজা খুলে ফেলা। ব্যামলিন ইয়াসিরিন আই ব্যামলিন কলিলিন, কারণ এখানে আমলে কসির দেখ, আমলে কসিরের কারণে নামাজ ভাঙতেছে সেটা দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে যে কোনটা আমলে। ওয়া খেয়াল করো, যদি আমলে কসির করে তাশাহুদের পরে তো এটা হুরুর বেসনাতিন হয়ে যাবে তাম্মাত, তখন নামাজ কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য এখানে ব্যামলিন ইয়াসিরিন বলছে, ব্যামলিন ইয়াসিরিন মানে আমলে কলিল, যে আমলে কলিলের বর্ণনা সামনে পাবে, আমলে কসির আমলে কলিল এগুলোর বর্ণনা মনে হয় সামনে আসবে। তারপরে আমলে কলিল মানে যেটা দিয়ে নামাজ ভাঙে না, ওই যেটা দিয়ে নামাজ ভাঙে না। তোমরা নামাজ শুরু করার আগে মোবাইল, এখন যেহেতু মোবাইলের যুগ, আমাদের প্রত্যেকের কাছে কি থাকে, মোবাইল থাকে। মসজিদে ঢোকার সাথে সাথে অবশ্যই তোমরা কি করে দিবে, মোবাইল বন্ধ করে দিবে। বলকে মসজিদে প্রবেশ করার আগেই বন্ধ করে দিবে, বলকে মসজিদে প্রবেশ করার আগেই বন্ধ করে দিবে। এরপরেও তো আমরা মানুষ, অনেক সময় হয়তো ভুলে বন্ধ, তখন বন্ধ তো অবশ্যই করে দিবে। এটা আমরা প্রতিদিন করলে একটা অভ্যাস হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার আগে অবশ্যই কি করে দিবে, বন্ধ, মোবাইল বন্ধ করে দিবে। তো এর পরেও যদি কোনো সময় অ্যাক্সিডেন্টলি ভুলে হয়তো বন্ধ করলাম না, আছে এখানে ভুলে বন্ধ করি নাই, আমি তো আমার মনে নাই আমি মোবাইল বন্ধ করি নাই, জামাত চলতেছে, জামাত এখন কল একটা দিছে, আর কতগুলো মানুষ আছে বিয়া হল, নিজেও নামাজ পড়ে না, আরেকজনে নামাজের সময় কি দেয়, কল করে, আরেকজনে নামাজের সময় কি করে, কল করে। এই জন্য আমরা যারা আরেকজনের কাছে কল করতেছি তারাও আমার উচিত দিয়ে নামাজের জমাতের সময় হলে কি না করা, কল না করা। আচ্ছা করে ফেলছে, এখন কল এসে গেছে, আস্তে করে এক হাত দিয়ে কলটা বন্ধ করে দিবে, এদিকে এইভাবে সিপ দিয়ে দেয়, দেখো না, এইভাবে সিপ দিয়ে আস্তে করে কলটা বন্ধ করে দিবে। আমলে কলিল হয়েছে, আমলে কসির হয় নাই, আমলে কলিল হয়েছে রে, আমলে কসির, এর দ্বারা নামাজ কি হবে না, ভাঙবে না। এইভাবে দেখো না, আমরা এভাবে আসি না, আস্তে করে এইভাবে মোবাইলটা বন্ধ করে দিলা, তাহলে আমলে কলিল হয়েছে রে, কি হয় নাই, আমলে কসির হয় নাই। তো ধরো এখন কি বললাম, ওয়ানাদুল মা সেহে, ওয়ানাদুল মা সেহে মোসেকারির খুলে ফেলা, হফাহু তার মৌজা, মৌজা ব্যামলিন ইয়াসিরিন আই ব্যামলিন কলিলিন, ওই ব্যামলিন ইয়াসিরিন মানে আই ব্যামলিন কলিলিন, আমলে কলিল দিয়ে মোসেকারি তার মৌজা খুলে ফেলা, ঠিক আছে না। এটাও নামাজকে কি করে দিবে, ভেঙে দিবে। আবার কখন খুলবে সেটা বলছে, এটা বাদাত তাশাহুদ, বাদাত তাশাহুদ। এই যে ধরো ইন্নামা কলা, ইন্নামা নিশ্চয় মা তেনে বলেছেন, এই খেয়াল করো, ইন্নামা কলা নিশ্চয় মা তেনে বলেছেন, ব্যামলিন ইয়াসিরিন, এই মা তেনে বলছেন দেখি আমলে কলিলের কথা, ব্যামলিন বলে নাই, আমভাবে মুতলক ভাবে ব্যামলিন বলে নাই, কি বলছে রে, তাহলে আমভাবে যদি ব্যামলিন বলে তাহলে আমলে ইয়েসিরও আসতে পারে, আমলও কসিরও আসতে পারে। আর যদি ব্যামলিন কসিরিন বলে তাহলে তো সোজাসুজি আমলে কসির এসে যাবে। কিন্তু যেহেতু আমলে কসির এসে গেলে তখন কিন্তু মশলা কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। এখানে যদি আমলে কলিল দিয়ে মৌজা খুললে এনে নামাজ কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমলে কসির দিয়ে খুললে কিন্তু তাম্মাত, ওই তাম্মাতের আগের তাম্মাতে চলে যাবে।
ইয়াদা করতে হবে পরে এটা করার পরের কথা, কিন্তু নামাজ তাম্মাত হয়ে যাবে, মানে মশলা কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। তো ধরো ওয়ানাদুল মাসে মসে কারি খুলে ফেলা, খফাহু তার মৌদা বিআমালিন ইয়াসিরিন, আমল ইয়াসির। ইন্নামা কলা, ইন্নামা নিশ্চয় মাতেন রহমাতুল্লাহ আলাই বলেছেন বিআমালিন ইয়াসিরিন। ওই মাতেন রহমাতুল্লাহ আলাই কি বলেছেন, বিআমালিন ইয়াসিরিন বলেছে লিআন্নাহু, কেননা তুমি শান বলো না, অথবা লিআন্নাহু মানে ওই মুসল্লি মাসে বলো, লিআন্নাহু কেননা মাসে লও আমিলা যদি করে হুনাকা ওই জায়গায়, ওই ক্ষেত্রেরই ওই জায়গার মধ্যে মানে বাদা তাশাহুদ, ওই জায়গার মধ্যে মানে বাদা তাশাহুদ, মানে যে জায়গার মধ্যে আমলে মৌদা খোলার কথা বলছে এই জায়গায় যদি খুলে আমলান কলিলান, এই লও আমিলা যদি আমল করে হুনাকা ওই জায়গায় আমলান কসিরান, ওই জায়গায় যদি আমলে কসির করে, তা আমলে কসির তো নামাজকে ভেঙে ফেলে, যে এই ক্ষেত্রে নামাজ তাম্মাত ওই খুরুজ বেসনা আতিরের মধ্যে চলে যাবে। তো ধরো লৌ আমিলা কেননা ওই লিআন্নাহু কেননা মাসে লৌ আমিলা যদি আমল করে হুনাকা ওই জায়গায় আমালান কসিরান, আমলে কসির, তো ইয়াতিম্মু সলাতুহু, তার সালাত কি হয়ে যাবে, ওই তাম্মাতেরি ইয়াতিম্মু সলাতুহু মানে তাম্মাতেরি, তাহলে তার নামাজ কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। আচ্ছা তাহলে গেল ও মোদি, এটা বলো না আগের তারি, আমি এক হাত দিয়ে করলাম আস্তে করে, আমলে কষি রইল, এমনি তো আমলে কষিদের সংজ্ঞার মধ্যে এটা আছে, দেখা 2 হাত ব্যবহার হবে, এক সংজ্ঞা আছে দেখা 2 হাত ব্যবহার হবে, আর এক সংজ্ঞা আছে যেটাকে কোনো নাদের তোমাকে দেখতেছে ও মনে করতেছে মানুষটা নামাজে নাই, কারণ আমরা কোনো লোককে নামাজের মধ্যেও মনে করি, আবার নামাজে নয় মনে করেও মনে করি, ওদেরকে নামাজে আছে মনে করতেছি, ওদেরকে নামাজে আছে মনে করতেছি, তাহলে ও এমন কাজ করতেছে যেটা দেখে, এই কাজটার কারণে যে দেখতেছে তাদের ধারণার মধ্যে আসতেছে লোকটা কি নাই, নামাজে নাই, এই পর্যায়ের কাজ হলে আমলে কষি। এখন আমি তা বসা আছি, আস্তে করে হাত দিয়ে মোজাটা খুলে ফেললাম, হচ্ছে না, আস্তে করে মোবাইল যেমন বন্ধ করে দিলাম, তো এরকম আস্তে করে আমি মোজাটা খুলে ফেললাম, তো আমলে কলিল হয় নাই। আর ধরো গেছে ওয়ামদিউ মুদ্দাতিন, ওটার উপর আতফরি রুয়াতুল মুতায়াম্মিমে ওয়ামদিউ মুদ্দাতিন মুদ্দত শেষ হয়ে দেওয়া, ওয়ামদিউ মুদ্দতে মসহিহি, ওয়ামদিউ মুদ্দাতে মসহিহি হার মর্দা মৌজারি, তাহলে মৌজার মসের মুদ্দত কি হয়ে যাওয়া, মৌজার মসের মুদ্দত শেষ হয়ে গেলে কি করতে হবে, ওযু করতে হবে না, ফাঁদও তো করতে হবে রে, এই ক্ষেত্রে ফাঁদও তো করতে হবে, এটা কনফার্ম আছি, ওই ক্ষেত্রে এটা একটু সন্দেহ লাগতেছে রে। খেয়াল করো মৌজার ও তো উদু ভাঙ্গে নাই, মৌজার মসে কি হয়ে গেছে রে, মুদ্দত শেষ হয়ে গেছে রে, পরিমাণ সময় শেষ। খেয়াল করো ভালো করে, না বুঝলে কেমনে বুঝবে, ভালো করে মনোযোগ না দিলে আশেপাশে পড়তেছে ফরুক, সবাই পড়তে হবে, শুধু আমরা বললে তো হবে না। তো এখন আমাদের খেয়াল ওদিকে দেবো না, আমাদের খেয়াল আমাদের দিকে। এখন খেয়াল করো, তোমরা তো এদিকে বসেছো, সমস্যাটা আমার না হচ্ছে, তোমাদের তো হবার কথা না, আমি তোমার এই ওদের দিকে আমার দৃষ্টি যাচ্ছে, তোমাদের দৃষ্টি তো যাচ্ছে না, তোমরা তো আমার দিকে বসতো না। তো এখন খেয়াল করো, ওই মৌজা মসের একটা মুদ্দত আছে না, তাহলে মুদ্দতটা খতম হয়ে গেছে, তো খতম হয়ে গেলে ওয়া খেয়াল করো খতম হয়ে গেছে, ও মাঝখানে আরো কত অজু করেছে, কিন্তু মসে এনে করছে, কিন্তু কি ইয়া তো করে নাই, ফাঁতরেও তো করে নাই, তো এখন অজু তো ভাঙ্গে নাই, এমনি মুদ্দত শেষ হয়ে গেছে রে, মুদ্দত মুসাফিরের জন্য মুকিমের জন্য একটা সময়সীমা নাই, এখন এই সময়সীমা অনুযায়ী কি হয়ে গেছে, সময়সীমা পার হয়ে গেছে, তাহলে বিধান কি, পা দৌত করতে হবে, অজু করতে হবে না, বাঁধা দৌত করে আবার কি করে ফেলবে, আবার পরিধান করবে। তাহলে অমদিউ মুদ্দাতে মসিহি, তার মৌদার মসের মুদ্দত কি হয়ে গেছে, খতম হয়ে গেছে বলতে হবে না, ওই রুইয়াতুল মুতাম্মিমে আত্ম করবে, তো তাহলে ওয়া নামাজকে ভেঙে দিবে তাশাহুদের ফলে, কিসে, রুইয়াতুল মুতায়াম্মিমে, এবং অনদুল মাসেহে আরেকটাই করবে রে অমদিউ মুদ্দতে মসিহি, তার মৌদার মসের মুদ্দত খতম হওয়াই,
তার মৌজার মসের মুদ্দত খতম হবাই, মদিউ মানে খতম হওয়ারই, আর মাদি মানে কি চলে যাবা না, অতীত হয়ে যাওয়ারই। তাহলে মৌজার মসের মুদ্দত কি হয়ে যাওয়া, অতীত হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়াই নামাজকে ভেঙে দিবে। ওয়া তাআল্লুমুল উম্মি, এই ওয়া তাআল্লুমুল উম্মি মানে যে শুদ্ধ কেরাত জানে না, ওই যার থেকে কোরআন শরীফ ফানা চাইনি, যার কেরাত থেকে কি চাই কোরআন শরীফে বলে দে বাবা আর পড়িও না, অনেক হয়েছে, তোমার ফরাই কিয়ামত হয়ে যাবে, তোমার ফরাই কি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তাহলে ওয়া তাআল্লুমুল উম্মি, এই ওয়া তাআল্লুমুল উম্মি, উম্মিয়ে শিখা সূরাতান, শুদ্ধ করে কোন সূরা শিখলো, ওই শুদ্ধ করে এতক্ষণ তো যে সূরা পড়ছে এই তেলাওয়াত দিয়ে নামাজ হয় না, এই তেলাওয়াত দিয়ে নামাজ হয় না, কথা বুঝেছো? এখন তো শুদ্ধ কেরাত শিখে ফেলছে, শুদ্ধ কেরাত শিখে ফেলছে। তাহলে ওয়া তাআল্লুমুল উম্মিয়ে বলে তো নামাজের মধ্যে শিখলো কেমনে, নামাজের মধ্যে শিখলো কেমনে, তো নামাজের মধ্যে শিখলো কেমনে? ওয়া গিয়া আসতে পারে না, ওই গিয়া এলহামি জ্ঞান আসতে পারে না, এলহামি জ্ঞান আসতে পারে না। যদি একটা আল্লাহরও কোনো মেহেরবানি হয়ে যায়, হঠাৎ অটোমেটিক তার মধ্যে কি এসে গেল, একটা সূরার জ্ঞান এসে গেল, শুদ্ধভাবে শিখা জানার জ্ঞান এসে গেছে। এইরকম যে কোনো পদ্ধতিয়েরই, যে কোনো পদ্ধতিয়েরই ধরো ওয়া তাআল্লুমুল উম্মিয়ে, এই ওয়া তাআল্লুমুল উম্মিয়ে, উম্মিয়ে শিখা সূরাতান, কোন সূরা, ঠিক আছে না? তাহলে এটাও নামাজকে ভেঙে দিবে তাশাহুদের পরে। তারপরে ওয়ানাইলুল আরি, এই ওয়ানাইলুল খেয়াল করো, ওয়ানাইলুল আরি, নাইলুল মানে কি, নালাই মানে ফাওয়া না, ফাওয়া ফাওয়া, ওয়ানাইলুল আরি, আরি মানে উলঙ্গ, ওয়া আরি মানে কি, বলি ওয়ানাইলুল আরি, ওয়ানাইলুল আরি, আরিয়ে ফাইলো, আরিয়ে এ ওয়ানাইলুল আরি, আরিয়ে ফাইলো সৌবান, কথা বুঝা গেছে? আনিয়ে তো ওয়া উলঙ্গ তো না, উলঙ্গ নামাজ পড়তেছে, কারণ ওর কাছে তো কি নাই, কাপড় নাই। ওই যেভাবে পানি না হওয়ার কারণে তৈমুম করে নামাজ পড়তেছে, পানি না পাওয়ার কারণে যেভাবে এখন কাপড় না পাওয়ার কারণে ও উলঙ্গ নামাজ পড়তেছে, কিন্তু তাশাহুদ পরিমাণ বসার পরে একজনে কাপড় এনে তার সামনে রাখলো, নামাজ ভেঙে যাবে। নামাজ তাতে আবার নতুন করে পড়তে হবে, আবার নতুন করে পড়তে হবে। ধরো ওয়ানাইলুল আরি, ওয়ানাইলুল আরি, আরিয়ে ফাওয়া, উলঙ্গয় ফাওয়া সৌবান, কাপড়। তারপরে ওকুদুরাতুল মুমি, এই ওকুদুরাতুল মুমি, অসুস্থতার কারণে রুকু সিজদা করতে পারতেছে না, ইশারায় করতেছে, অসুস্থতার কারণে রুকু সিজদা করতে পারে না, কি করতেছে রে, ইশারায়। এখন শেষ বৈঠকের পরে সালাম এখনো ফিরাই নাই, সালাম এখনো, এই সময় কিন্তু একটা শেফা হয়ে গেছে, একটা শেফা এখন ও কি করতে পারতেছে। ধরো ওকুদরাতুল মুমি, ইশারাকারী শক্তিশালী হওয়া, আলাল আরকানে, নামাজের রুকুন সমূহ আদায় করার উপর, রুকু সিজদা কিয়াম এগুলোরই। তাহলে ওকুদরাতুল মুমি, ওকুদরাতুল ইশারাকারী, যে ইশারা করে যে নামাজ পড়তেছে সে শক্তি পাওয়া, কুদরাতুল মুমি ইশারাকারী শক্তি পাওয়া, কিসের উপর শক্তি পাওয়া, আলাল আরকানে, কিসের উপর, কিসের উপর, আরকানের উপর, নামাজের অন্যান্য আরকানের উপর। তারপরে ওয়াতাযাক্কুরু ফায়াতাতিন, ওয়াতাযাক্কুরু ওয়া ফায়াতা, যার কাছে নামাজ ফৌত হয়ে গেছে, আগের নামাজ রয়ে গেছে, যার কাছে কি রয়ে গেছে, আগের নামাজ রয়ে গেছে দেরি, ওকে বলা হয় কি ফায়াতা, ওকে বলা হয় কি। আচ্ছা তাহলে এখন খেয়াল করো, ওয়াতাযাক্কুরু ফায়াতাতিন, আচ্ছা ফায়াতা মানে যে নামাজটা কি হয়ে গেছে, ফৌত হয়ে গেছে, মানুষ মুসল্লি না, যে নামাজটা কি হয়ে গেছে, ফৌত হয়ে গেছে। ও আচ্ছা, আমি তো জোহরের নামাজ পড়তেছি, এখন তাশাহুদের পরে মনে পড়লো রে, ও আমি তো ফজর নামাজ পড়ি নাই, আমি তো ফজর নামাজ, এই জোহরের নামাজ পড়তেছি, কিন্তু আমার এখন তাশাহুদের পরে মনে পড়ছে রে, আমি তো ফজরের নামাজ, তাহলে ফজরের নামাজ কি রয়ে গেছে, ফৌত না, এটা ফৌত হয়ে গেছে না, এটা স্মরণে আসলো। তবে এটা আমাদের মতো সবার জন্য না, এটা সাহেবের তরতিব, সাহেবের তরতিবের জন্য এই মশলাটা। ওয়াতাযাক্কুরু ফায়াতাতিন, এখন সাহেবে তরতিব কাকে বলে, যে জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কজা করে নাই,
যে জীবনে কোনোদিন যার কাছে 5 ওয়াক্ত নামাজ একসাথে কি হয় নাই, কজা হয় নাই, এটাকে বলা হয় সাহেবে তরতিব। সাহেবে তরতিবের জন্য ধারাবাহিক থাকতে হয়। সাহেবে তরতিবের জন্য কি থাকতে হয়, ধারাবাহিক থাকতে হয়। যত বেশি খেয়াল করো, যত বেশি উন্নত করতে হবে তত বেশি পরিশ্রম করতে হবে। খেয়াল করো, আমাদের জন্য অনেক কিছু ছাড় আছে, কিন্তু আল্লাহর খাস বন্দাদের জন্য আমাদের জন্য কিছু ছাড়া আছে দে, এগুলো কিন্তু আল্লাহর খাস বন্দাদের জন্য কি নাই। এই জন্য একটা কথা আছে দে, হাসনাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররিবিন। হাসনাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। অনেক মুকাররব বন্দা আছে, আমাদের সাধারণ মানুষের অনেক হাসানাও তাদের জন্য কিন্তু কি সাইয়া। আমাদের সাধারণ বন্দাদের অনেক হাসানা জায়েজ কাজ, এগুলো তাদের জন্য না জায়েজ। তাদের জন্য কি, কারণ তারা আল্লাহর কি দে, স্পেশাল বন্দা দে। তারা আল্লাহর কি দে, স্পেশাল বন্দা দে। আচ্ছা, আমাদের জন্য কি দাঁড় নেওয়া, আরেকজন থেকে দাঁড় নেওয়া জায়েজ নাই? আমরা কোনোদিন না থাকলে আরেকজন থেকে দান নিয়ে করি না? আল্লাহর খাস বন্দারা যদি আরেকজন থেকে কিছু দান নেয়, আল্লাহ ডাক দে রে, তুমি কি একটু আমার জন্য তুমি একটু তাওয়াক্কুল করতে পারো নাই? তুমি একটু তাওয়াক্কুল করতে আমার উপর ভরসা করতে পারো নাই? ওই তুমি আমার উপর একটু ভরসা করতে, তুমি এনে হক্ত ভাত ফাও নাই দেরি, আরেকজন থেকে ভাত ফুসলা দে, দাঁত ছাইলা দে, ডাক দে, তুমি আল্লাহ ডাক দে, তুমি আমার উপর তাহলে এতটুকু ভরসা তোমার নাই, এতটুকু তাওয়াক্কুল তোমার নাই, এক হক্ত ভাত ফাও নাই রে, আরেকজন থেকে কি ভাত মাগতেছো রে? তারপরে ডাক দিবে আল্লাহ, আমি তুমি গোড়া দিন দেখিবর মাগলেও ডাক দিচ্ছে। আচ্ছা, তুমি মসজিদ থেকে কতবার মসজিদ থেকে ডান ভাঁ দিয়ে বের হচ্ছি? মসজিদ থেকে বের হতে হয় কি দিয়ে? বাম ভাঁ দিয়ে। আমরা তোমরা কত হাজার বার ডান ভাঁ দিয়ে বের হচ্ছি, ওই আল্লাহ ডাক দিচ্ছে। হ্যাঁ, কিন্তু হযরতে নাম কি, ওই হযরত সুফিয়ানুস সৌরি রাদিয়াল্লাহু তাআলা। সৌর মানে বলদ, সৌর মানে কি বলদ। ওনার নাম তো সুফিয়ান সৌরি কেন হয়ে গেছে? উনি হঠাৎ করে বেখেয়ালে মসজিদ থেকে বের হওয়ার সময় কি দিয়ে ফেলছেন, উপর থেকে মারলেন ডাক আল্লাহ, ইয়া সৌর, হেই বলদ, ডান মারিচ্ছ কেন? নাম হয়ে গেছে সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা। আমার তোমার এত গুণা করতেছি, আমরা বন্দাও সেই রকমেরই। আর খাস বন্দাদেরকে কিন্তু আল্লাহ একটু ব্যতিক্রম হলেও কি করে দে, সতর্ক খবরদার, কারণ এগুলো বন্দা এরকম দে, এগুলো বন্দা এইরকম দে। তারপরে সৈয়দনা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, অষ্টম খলিফা, যিনি ফারুক আজমের মতো যিনি ইসলামী শাসন করেছে, এই জন্য উমরে সাহানি বলে, কি বলে, গোড়া বিশ্বের মধ্যে তার উপাধি কি উমরে দ্বিতীয় উমর। আরেকজন উমরকে যদি দেখতে চাও, কাকে দেখো? উমর বিন আব্দুল আজিজকে দেখো। ঈদের আগের দিন ঘরের স্ত্রী বললো, ছোট ছোট বাচ্চারা তো কান্নাকাটি করতেছে, কারণ ছোট ছোট বাচ্চারা তো আরেকজনের ফাঁসের ঘরে ছোট ছোট বাচ্চারা কাপড় চুপড় আনলে, আমি তো এই সময় ছোট থাকতে আমার বাবা আমার জন্য যা আনতেন এগুলো গোড়া বাড়ি দেখাইতাম। আমাদের মাদ্রাসা ফাঁসে ওই আসানুল মাদ্রাসা এখানে বুঝে তো জুতাইটা নিয়ে যেতাম, ঈদের জুতাইটা পাঞ্জাবিটা নিয়ে যেতাম, দেখো আমার ঈদের জুতা দেখো, আরেকজনকে দেখাইতাম দেরি। আমাদের হুজুরদেরকেও দেখাইতাম, এখানে ছাত্র ওদেরকে তো দেখাইতাম, হুজুরদেরকেও দেখাইতাম। তো ছোট বাচ্চারা এরকম করে না, তো এগুলো দেখে এখন তারা আর কিনে নাই, যাদের জন্য তাদের বাবা কিনে নেই, ওরা ঘরের মধ্যে এসে কান্নাকাটি করে। তো এখন উমর বিন আব্দুল আজিজের ছেলেরা এখনো কাপড় চোপড় কিনা হয় নাই, ঘরের মধ্যে এসে মার সাথে কান্নাকাটি করতেছে, আমাদের ওরা সবাই কিনছে, আমরা তো ওরা অর্ধ পৃথিবীর শাসক কে সৈয়দনা উমর বিন, ঘরে টাকা নাই দেরি করে, যা সামান্য রাষ্ট্র থেকে বেতন ভাই, এটা দিয়ে এগুলো কেনার সামর্থ্য হচ্ছে না। এখন যখন খলিফা যখন ঘরে আসলেন, তখন স্ত্রী বললেন, দেখেন ছোট ছোট বাচ্চা তো কান্নাকাটি করতেছে, আগামীকাল বা আগামী পরশু দিন তো ঈদের দিন, বাচ্চা তো অবুঝ, আমার জন্য লাগবে না সেটা দুন। আচ্ছা, গেলেন বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে, বলেন আমাকে 1 মাসের জন্য কিছু টাকা দাঁত দেন, আমাকে 1 মাসের জন্য কিছু টাকা দাঁত দেন। বলতেছে খলি ভাই, কাকে বলতেছে রে? তার অধীনস্থ বাইতুল মালে যিনি চাকরি দিবি, ওনাকে বলতে আমাকে 1 মাসের জন্য কিছু টাকা। বলে ঠিক আছে হুজুর, 1 মাস পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন দে, এটা সার্টিফিকেটও দিয়ে দেন না। 1 মাস পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন দে, এটার একটা সার্টিফিকেটও, আপনার এতেকাল 1 মাসের ভিতরে হবে না, 1 মাসের পরে হবে, এটার একটা গ্যারেন্টি কার্ডও সঙ্গে দেন না, নাহলে আপনি এতেকাল করলে আমি এই টাকা কাপ থেকে আমাকে তো আবার জবাব দিতে হবে।
জবাব তো আপনাকেই দিতে হবে, জবাব তো আপনাকেই দিতে হবে যে আমি আপনাকে না পাইলে আবার এই টাকা আমি পাবো কোথায়, তখন এই হিসাব আমি কেমনে দেব, এই হিসাব আমি কেমনে দেব। অনেকক্ষণ চুপচাপ বসে রয়েছে, জপ 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 পানি করতেছে, তারপরে গিয়ে জড়িয়ে ধরে, লাগবে না আমার ছেলেদের ঈদের কাপড়, তুমি আমাকে বড় একটা গুণা থেকে বাঁচাইলা, তুমি আমাকে একটা বড় গুণা থেকে বাঁচাইলা। এগুলো হলো ওই হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররামিন, আল্লাহর খাস বান্দা। তো খাস বান্দাদের জন্য পুরস্কার যেমন বেশি, তুমি যদি ওয়া জীবনে বেশি উন্নতি করতে চাও বেশি কষ্ট করতে হবে না। তোমাকে যদি 12 পরীক্ষায়, বড় বড় পরীক্ষায় যদি তুমি অতিক্রম করতে চাও, তো তোমাকে এইভাবে কষ্টও এইটা দেখো। তাহলে এখন খেয়াল করো, সাহেবে তরতিব, সাহেবে তরতিব মানে জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক কি হয় নাই, কদা হয় নাই। আমাদের তো 5 ওয়াক্ত নয়, 5 হাজার নামাজ কি হয়ে যাচ্ছে, কদা হয়ে যাচ্ছে। জীবনে যিনি কোনোদিন ধারাবাহিক ভাবে 5 ওয়াক্ত নামাজ কি করেন নাই, কদা করেন নাই, তাকে বলা হয় সাহেবে তরতিব। এই সাহেবে তরতিবে যদি জোহরের নামাজ পড়তেছে, বুলে ফজরের নামাজ পড়ে নাই, মনে পড়ছে, নামাজ হবে না। জোহরের নামাজ আমার তোমার জন্য সমস্যা নাই, বলে তুমি তো এই হিসাব করে দিন দেখিতে হক তো নামাজও পড়তে পারবে না, তোমার কাছে এত নামাজ রয়ে গেছে, এত নামাজ, আমার তোমার জন্য কি নাই অসুবিধা, আমার তোমার নামাজ হয়ে যাবে। আমরা জীবনে, আচ্ছা আমি তো জানি আমার নামাজ কত রয়ে গেছে, তো এইগুলো তো আমি এখন জোহরের নামাজ পড়তেছি, ও আচ্ছা আমি তো ফজর নামাজ পড়ি নাই, তাহলে আমার জোহরের নামাজ হয়ে যাবে। আমার জোহরের নামাজ ওগুলো কথা করতে হবে দেরি, এগুলো যদি দিনমা থেকে যদি বাদ দিতে চাই কি করতে হবে দে, তবে আমার জোহরের নামাজ। কিন্তু সাহেবে তরতিব উনি জোহরের নামাজ পড়তেছে, হঠাৎ মনে পড়লো দেখি আমি তো ভুলে কিন্তু ফজর নামাজটা পড়ি নাই, তাহলে জোহরের নামাজ হবে না, জোহরের নামাজ ভেঙে ফেলতে হবে, আগে ফজরের নামাজ তারপরে। হ্যাঁ, তবে একটা কথা আছে, যদি দেখতেছে যে জোহরের নামাজ কি হয়ে গেছে, এমন সময় যে এই সময়ে জোহরটা বাদ দিলে আবার সেটাও কথা হয়ে যাবে। ফজরের নামাজ তো ভুলে পড়ে নাই, মনে পড়ছে, কিন্তু এখন এমন সময়ে এই সময় যে আমি জোহরের নামাজটা বাদ দিয়ে ফেলি, জোহরটা কি হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে ভাঙবে না, কারণ তখন বাদ দিলে আবার আরেকটা কথা হয়ে যাবে, একটা কথার সমাধানের জন্য আরেকটা কথা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন কথাটা মশলাটা বুঝতে পারলা, তাহলে আসো খেয়াল করো, ওয়াতাযাক্কুরু ফায়াতাতিন, এই ওয়াতাযাক্কুরু ফায়াতাতিন, কোন ফায়াতা নামাজ কি হওয়া, স্মরণ হওয়া, এই ওয়াতাযাক্কুরু ফায়াতাতিন, ফায়াতা নামাজ কি হওয়া, স্মরণ হওয়া, আইলা সাহিবিত তরতিব, তরতিবের জন্য, সাহেবে তরতিবের জন্য ফায়াতা নামাজ কি হওয়া। তারপর আসো, ও তাকদিমুল কারি, ও তাকদিমুল ওয়া কারি লুকে, কারি মানে দে শুদ্ধ কেরাত জানে, কারি লুকে আগিয়ে দিল, কারি লুকের হাদস হয়েছে, খেয়াল করে একটু মশলা জটিল আছে, কারি লুকের হাদস হয়েছে, কারি লুকের কি হয়েছে, কারি ইমামের কি হয়েছে। এখন ও তো অজু ভেঙে গেছে, অজু করতে যাইতে হবে না, এখন পিছন থেকে উম্মি একটাকে তুলে দিয়েছে, ওই উম্মি একটাকে তার জায়গায় খলিফা বানাই দিছে, কাকে, যে তারা জানে না, নামাজ পড়াইতে পারবে না, তাহলে ওয়া তাকদিমুল কারি, ও তাকদিমুল কারিয়ে এগিয়ে দেওয়া, এই ও তাকদিমুল কারিয়ে এগিয়ে দেওয়া, তাই কুদুমুল কারি নয়, কুদুমুল কারি তো কারি এগিয়ে যাওয়া, এই তাকদিম বাবে তফিল মুতাদ্দি, ও তাকদিমুল কারি, ও তাকদিমুল কারি, কারিয়ে কি দেওয়া, এগিয়ে দেওয়া, উম্মিয়ান, উম্মিকে, কারিয়ে উম্মিকে কি করে দিল, তো উম্মি নামাজ পড়াইতে পারবে, তো তাশাহুদের পরে আবার নামাজ ভেঙে যাবে। তারপর আসো, ও তুলু যাকাইন, যাকাউন মানে সূর্য না, ওই কিছুদিন আগে পড়ছিলাম, ও তুলু যাকাইন, ও তুলু যাকাইন, সূর্য উদয় হওয়া ফিল ফজরে, এই ক্ষেত্রে কিন্তু আগেও পড়ছিলা, একটা ফজরের নামাজ পড়তেছি, সূর্য উদয় হয়ে যাইছে, নামাজ বাতিল হয়ে যাবে। আসরের নামাজ পড়তেছি, আইনে সালাতের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, নামাজ ভাঙবে না, নামাজ ভাঙবে না। এটা বড় সুন্দর করে হাদিস এবং ইস্তেহাদ, হাদিস এবং কিয়াস দুটোটা এনে বড় সুন্দর করে বুঝাই দিছে, এমন ভাবে বুঝাইছে কোনো বাপের বেটার শক্তি নাই রে। হানিফি মাযহাবের কি ধরার, বুল ধরার, হানিফি মাযহাবের কি ধরার, বুল ধরার, এমন ভাবে সুন্দর করে এটা বুঝাই দিছিল যে ফজরের নামাজে আসি, কিন্তু আসনায়ে সালাতের মধ্যে কি সূর্য উদয় হয়ে গেছে, নামাজ ভেঙে যাবে। আসরের নামাজের মধ্যে আসি, আসনায়ে সালাতের মধ্যে সূর্য অস্ত যাচ্ছে, নামাজ ভাঙবে না। দেখতে কিন্তু
একটা আমার জ্ঞান নাই, আমাদের জানা না থাকলে কিন্তু মনে হবে এটা কোন ধরনের বিধান। সূর্য অস্ত যাওয়ার সময়ও তো নামাজ পড়া নিষেধ, সূর্য উদয়ের সময়ও তো নামাজ পড়া নিষেধ। তো এই ফজর নামাজের সময় মধ্যখানে যদি সূর্য উদয় হয় নামাজ ভেঙে যাবে, ভালো কথা বুঝলাম। তা আসরের নামাজের প্রত্যেকটি মধ্যখানে সূর্য অস্ত গেলে ভাঙবে না কেন? ভাঙবে না কেন? এটা আমাদের সহজে বুঝা আসবে না, তবে এটার এলম থাকলে এটা দুনিয়াতে আর কেউ আটকাইতে পারবে না। তো ধরো অতুলু দকাইন, সূর্য উদয় হওয়া ফিল ফজরে, ওয়া ফজর নামাজ পড়তেছি, তাশাহুদের পরে কি উদয় হচ্ছে? সূর্য উদয় হচ্ছে। তাশাহুদের পরে কি উদয় হচ্ছে? সূর্য উদয় হচ্ছে। ওয়াদুহুলু ওয়াক্তিল আসর, এই ওয়াদুহুলু ওয়াক্তিল আসরে, ওয়াক্তে আসর দাখিল হওয়া, প্রবেশ করা, ফিল জুমুআতে, জুমার নামাজে। জুমার নামাজে আসি, তাশাহুদের পরে কি হয়ে গেছে? আসরের নামাজ প্রবেশ করেছে। ওই আসরের নামাজ কি করেছে? এখন খেয়াল করো, ওয়া
আচ্ছা জিনিসটা কিন্তু একটু লম্বা আছে, আমি তোমাদেরকে বলি। এই খেয়াল করো, ইমামে নামাজ পড়াচ্ছে, মজবুক একটা আছে না, মজবুক একটা আছে না, যে কিছু দুই এক টাকা খাই নেই সে আছে না। আচ্ছা ইমামে তাশাহুদের পরে অট্ট হাসি দিল, কি দিল? খুরুজ বেসনাতিন হয়েছে কিনা, খুরুজ বেসনাতিন হয়েছে কিনা। কিন্তু ওই মিয়ার তো ফরজ আরো রয়ে গেছে, মজবুকের ফরজ আরো রয়ে গেছে না। তাহলে এই সময় ইমামের অট্ট হাসি মজবুকের জন্য মুদ্রাহানে হয়ে গেছে। এই সময় ইমামের অট্ট হাসি কিভাবে গবেষণা করে এগুলো উজুদের মধ্যে আনছে। একটা জিনিস পড়া কঠিন নয়, তো উজুদের মধ্যে আনা একটা জিনিস, বিমান এখন তৈরি করা কঠিন নয়, কিন্তু বিমানের তার অস্তিত্বকে উজুদের মধ্যে আনা এখন তো দেখে দেখে করতেছি দিয়ে। এখন তো দেখে তো আমরাও যদি এই বিষয়ে একটু কয়েক বছর দিয়ে চিন্তা করতাম, আমরাও বিমান তৈরি করতে পারতাম, আরেকজন থেকে দেখে দেখে করতেছি কেন। তো এখন খেয়াল করো, এই ওয়াকাহাতুল ওয়াকাদা তেমনি ভাবে কাহাতুল ইমাম। এখন আরেকটা যেটা বলতে চাইছি, তাহলে ইমামে নামাজ পড়াচ্ছে, ইমামে তাশাহুদের পরে কাহা দিল, তাহলে খুরুজ বেসুনাতিন হয়ে গেছে, তাহলে থাম্মাত, ইমামের নামাজ কি হয়ে গেছে? থাম্মাত। কিন্তু মজবুক একটা আছে রে মুসল্লি, তো ও তো এটা মধ্যখানে হয়ে গেছে, তাহলে ওর নামাজ বাতালাত। ইমামের হলো থাম্মাত, মজবুকের হয়ে গেছে বাতালাত। কথা বোঝা গেছে? এইভাবে ইমামে ইচ্ছাকৃত হাতত ঘটাইলো, তাহলে ওর নামাজ হয়ে গেছে থাম্মাত, আর মজবুকের হয়ে গেল। কথাটা বোঝা গেছে? এইটা বলতেছে রে। তাহলে ওয়াকাদা তেমনি ভাবে কাহাতুল ইমাম, ইমামের কাহা দেওয়া, কহুদু সুহু, এবং ইমামের হাতস গঠানো, ইমামের হাতস গঠানো ইচ্ছাকৃত, মানে হাতস গঠানো করি। ওহুদু সুহু, ইমামের হাতস হওয়া আমাদান ইচ্ছাকৃত, এটাও বরবাদ করে দেবে সলাতাল মজবুকে, সলাতাল মজবুকে। মজবুকের নামাজ কি করে দিবে? বরবাদ করে দিবে। আই অর্থাৎ ইয়াবুতুলু, ইয়াবুতুলু বাতিল হয়ে যাবে। বাদাত তাশাহুদে, তাশাহুদের পরে সলাতাল মজবুকে, মজবুকের নামাজ বাতিল হয়ে যাবে। লেউকুইহি ওয়া, এই কাজের কারণে মজবুকের নামাজ কেন বাতিল হয়ে যাবে? লেউকুইহি, সে ওয়াকে হওয়ার কারণে, খেলালা সলাতিহি, সে তো নামাজের মধ্যখানে আছে। ইমামে ওয়া হুরুজ বেসনাতিন করছে, যে এই মিয়াকে আর হুরুজ বেসনাতিন নি, ও তো নামাজের মধ্যখানে। 2 রাকাতের পরে কি ওয়া হুরুজ বেসনাতিন আছে নাকি? ওই 2 রাকাতের পরে, 4 রাকাতের নামাজের পরে মধ্যে 2 রাকাতের পরে কি হুরুজ বেসনাতিন আছে? ওর কাছে পরে আরো রয়ে গেছে। তো ধরো এই আই অর্থাৎ ইয়াবুতুলু বাতিল হয়ে যাবে। বাদাত তাশাহুদে, তাশাহুদের পরে সলাতাল মজবুকে, মজবুকের নামাজ। লেউকুইহি, আর মধ্যে মজবুকটা ওয়াকে হওয়ার কারণে, খেলালা সলাতিহি, কারণ এই সময় মজবুক কোথায় আছে রে? নামাজের মধ্যখানে। এই সময় মজবুক আছে রে কোথায়? এই জন্য তার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা তোমরা ওই তোমাদের সাউন্ড বাক্সটা নাই?